দশকের পর দশক ধরে নৌসামরিক আধিপত্য ধরে রাখা যুক্তরাষ্ট্রকে এবার পাল্টা জবাব দিতে কঠোর সব পদক্ষেপ নিচ্ছে চীন। সম্প্রতি নিজেদের সর্বাধুনিক প্রযুক্তি ও যুদ্ধ ক্ষমতার মেলবন্ধনে প্রথমবারের মতো চীন প্রকাশ্যে এনেছে তাদের তৃতীয় এবং সবচেয়ে উন্নত এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ান। চীনের এই রণতরীর তুলনা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সাথে। বিশ্লেষকদের ধারণা, চীনের এই রণতরীর উন্মোচন নতুন এক শক্তির জাগরণ, যা বিশ্বমঞ্চে শক্তির ভারসাম্যকে আর একমুখী থাকতে দেবে না। এদিকে চীন শুধু নতুন রণতরী উন্মোচন করেনি, বরং এতে একটি বিশেষ প্রযুক্তির সফল পরীক্ষাও চালিয়েছে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হচ্ছে, এই প্রযুক্তিটি এতদিন শুধু যুক্তরাষ্ট্রের হাতেই ছিল। ফলে পানিপথে লড়াইয়ের ক্ষেত্রেও এখন এই দুই পরাশক্তি হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম CNN এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধবিমানবাহী রণতরীতে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম বা EAMLS প্রযুক্তি এতদিন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই আছে বলে জানা থাকলেও এখন তা চীনের হাতেও রয়েছে, যার মাধ্যমে চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট J-35, আধুনিক J-15 এবং KJ-600 আর্লি ওয়ার্নিং বিমান সফলভাবে আকাশে উঠতে সক্ষম হয়েছে। আর এমন সফল উৎক্ষেপণ শুধু প্রযুক্তির নয়, আস্থারও চূড়ান্ত বহিঃপ্রকাশ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে চীনের এই সাফল্য তাদের ফুজিয়ান রণতরীকে দিয়েছে ব্লু ওয়াটার নেভির রূপ। কারণ এখন চীনা রণতরী শুধুমাত্র উপকূলীয় প্রতিরক্ষা নয়, সমুদ্রের গভীরে হাজারো কিলোমিটার দূরে গিয়েও শত্রুর ঘাঁটিতে বিমান পাঠাতে পারবে, যেখানে থাকবে ভারী অস্ত্র ও পর্যাপ্ত জ্বালানি। সোজা কথায়, চীনের সামরিক ছায়া এবার প্রসারিত হবে ভারত মহাসাগর থেকে শুরু করে দক্ষিণ প্রশান্ত মহাসাগর পর্যন্ত। কিন্তু চীনের বিশাল এই সাফল্যের পরও দেশটির আধুনিক এই রণতরীর একটি সীমাবদ্ধতাই থামিয়ে দিতে পারে চীনের আধিপত্য বিস্তারের এই প্রতিযোগিতাকে। সেই সীমাবদ্ধতাটি হচ্ছে ফুজিয়ান চালিত হয় প্রচলিত জ্বালানিতে, যেখানে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ারগুলো চলাচল করে পারমাণবিক শক্তিতে। ফলে মার্কিন রণতরীগুলো মাসের পর মাস সাগর থেকে অভিযান চালাতে পারে, যেখানে ফুজিয়ানকে নির্দিষ্ট সময় পরপর জ্বালানি নিতে ফিরতেই হবে। তবে এই সীমাবদ্ধতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ চীন তাদের পরবর্তী ক্যারিয়ারে পারমাণবিক শক্তির দিকে আগাবে। চীনা রণতরী ফুজিয়ানের সফল উন্মোচন শুধু চীনের সামরিক অগ্রগতির নয়, এক ধরনের ভূরাজনৈতিক খেলাও। এটি যেমন এক ঘোর অশনি সংকেত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য, তেমনি এক চ্যালেঞ্জও। এই প্রযুক্তির মাধ্যমে চীন জানিয়ে দিল, তারা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক কৌশলেও সমানভাবে প্রস্তুত। আর এই মুহূর্তে যখন বিশ্ব রাজনীতি অপেক্ষায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে আসন্ন বৈঠকের, তখন এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ানের আকাশ ছোঁয়ার এই ঘোষণাটি যেন এক নীরব যুদ্ধের দামামা, যেখানে প্রশ্ন একটাই, কে থাকবে শীর্ষে, চীন নাকি যুক্তরাষ্ট্র? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।